নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফের কর্মরত অবস্থায় মেশিনে ঢুকে মৃত্যু, চাঞ্চল্য কেশরাম রেয়নে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বাড়ল ছাত্রীর সংখ্যা, পরীক্ষার কেন্দ্রের বাইরে তৃণমূলের ট্রেন। এখন আসছে বিস্তারিত খবরে। আবারও কর্মরত অবস্থায় মেশিনে ঢুকে শ্রমিকের মৃত্যু ঘটল। হুগলি জেলায় ঘটনার জখম এক। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। ঘটনাটি খুন্তিঘাটের কেশরাম রেয়নের কারখানার। কারখানায় কাজ করার সময় মেশিনে ঢুকে মৃত্যু হলো এক শ্রমিকের। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন আরও এক ব্যক্তি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার কেশরাম রেয়ন কারখানার ভিসকোস ওয়াশিং বিভাগে। এই ঘটনায় মৃত ওই শ্রমিকের নাম তারক মুখোপাধ্যায়। বছর 46-এর তারকবাবুর বাড়ি মগরা থানারই কুন্তিঘাটের রঘুনাথপুর এলাকায়। তিনি ওই কারখানার ভিসকোস ওয়াশিং বিভাগে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহত ওই ব্যক্তির নাম মহেশ্বর সিং। কারখানা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কারখানার ভিসকোস ওয়াশিং বিভাগে কাজ করছিলেন তারক মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন। কাজ করতে করতে হঠাৎই তারকবাবুর হাত মেশিনের সাথে জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারকবাবুর শরীরের বেশ কিছুটা অংশ মেশিনের ভিতর চলে যায়। চোখের সামনে এই ঘটনা দেখে তারকবাবুকে বাঁচাতে হাতে লাগান মহেশ্বর সিং। মেশিন বন্ধ করা হয়। এরপর গ্যাস কাটার দিয়ে ওই মেশিন কেটে তারকবাবুর নিথর দেহ বের করা হয়। যদিও ঘটনায় মহেশ্বর সিং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। মহেশ্বর সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে সকালবেলা 6:30টার সময় তারক মুখার্জি ভিসকোস ডিপার্টমেন্টের ওয়াশিং সেকশনে চাকরি করেন। উনি 6:30 যথারীতি ঢুকেছিলেন। ঢোকার পরে তারপরে ওনার যে কাজ ওয়াশিং, ওখানে ভিসকোস এক ধরনের কাপড় ওয়াশ করা হয়। ওয়াশিংয়ে একটা রোলার আছে, ওই রোলারের মধ্যে কাপড়গুলোকে ফেলা হয়, ও ঘুরে ওয়াশ করে আবার কাপড়গুলো একদিক দিয়ে বার করে দেয়। ওই কাপড় দেওয়ার সময় দুজন ছিল, দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাইনার আর তারক মুখার্জি ওখানে ওই কাপড়ের সঙ্গে হাত টেনে নিয়ে রোলারের সঙ্গে ঘুরিয়ে দেয়। যখন আমি গিয়ে ওই স্পটে গিয়ে পৌঁছলাম, আমি পাশের ডিপার্টমেন্টে কাজ করি। যখন গিয়ে পৌঁছলাম তখন দেখি বডির এতটা পর্যন্ত, কোমর পর্যন্ত ভেতরে ঢুকে আছে মেশিনে, আর পা দুটো বাইরে বেরিয়ে আছে। আমরা আমাদের সহকর্মীদের সহযোগিতায় গ্যাস কাটার নিয়ে এসে গ্যাস কাটার দিয়ে কেটে তাই মেশিনকে পুরো কেটে বডিটাকে আমরা বার করি। বডি যখন আমরা বার করি, বডিটা পুরো চিড়ে চাপটা হয়ে রয়েছে, বডি এখন ওখানেই রয়েছে। এবার তারপরে এখন ম্যানেজমেন্টের কোনো অফিসারের কারো কোনো অফিসারের ওখানে আমরা দেখা পাইনি। ওইভাবে বারবার ফোন করছি আমরা, আমাদের নেতৃত্ব আছে তারাও ফোন করছে বারবার, কিন্তু কেউ এখন এসে পৌঁছয়নি। ঠিক আছে, এবার বডিটা দেখে একজন ডাক্তারবাবু যে বলবেন যে মৃত কি জীবিত, তাহলে আমরা সেরকম ডাক্তার নেই, একটা অ্যাম্বুলেন্স নেই, পাশের আইটিসি থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে এসে যে অসুস্থ তাকে পাঠানো হলো মারুতি করে। মারা গেছেন বা অসুস্থ জায়গায় হসপিটালে পাঠাতে হবে, তার জন্য কোনো রকম সহযোগিতার হাত ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা পাইনি। এদিকে এই ঘটনার পরই মৃত ও আহত ব্যক্তিকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। পার্মানেন্ট চাকরি চাই, আমাদের ডিমান্ড হচ্ছে 20 লক্ষ টাকা। এই যে রেটটা আমাদের চলছে, বর্তমান যে রেটটা আমাদের আছে সেই রেটটা বর্তমান মানে তারক মুখার্জি যা রেট আছে সেই রেট তার মধ্যে দিয়ে কোনো এই হচ্ছে আমাদের ডিমান্ড। এখনো পর্যন্ত ম্যানেজমেন্টে কেউ আসেনি বা আমাদের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। মাঝখান থেকে এক ভ্যান পুলিশ পাঠিয়ে দিয়েছে, পুলিশকে আমরা সরিয়ে দিয়েছি। ওইখানে লাস্টটা বডিটা আছে, ম্যানেজমেন্ট থেকে আসবে, ম্যানেজমেন্ট থেকে এলে পরে তারপর যা ডিসিশন হবার ওইখানে সবাই মিলে যদি আসে যা হবে সবার সামনে, সব শ্রমিকের সামনে ডিসিশনটা হবে। আমাদের একটাই ডিসিশন, 20 লক্ষ টাকা পরিবারের একজনের পার্মানেন্ট চাকরি, আর যা রেট চলছে বর্তমানে তার যে রেটটা পায় সেই রেটটাই আমাদের পুরনো রেট। এই রেটটা এটাই হচ্ছে আমাদের দাবি, যতক্ষণ নাম মানা হবে ততক্ষণ ওইভাবেই থাকবে। ঘটনার যোগাযোগ বন্ধ করেনি কোনো যোগাযোগ। পরে শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর ক্ষতিপূরণ দিতে রাজি হয় কর্তৃপক্ষ। এদিন মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার পরিবারের একজনকে স্থায়ী কাজ দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি আহত মহেশ্বর সিং এর চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয় কর্তৃপক্ষ। এরপরই বিকেলের দিকে মৃতদেহ ছেড়ে দেয় শ্রমিকরা। যদিও ঘটনার পরই মহেশ্বর সিং এর পরিবার সহ গোটা রঘুনাথপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ছোটু ও দীপক পালের সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপ্রদেশ সহ 4 রাজ্য দখল করার পর আনন্দেতে মাতল ভারতীয় জনতা পার্টি হুগলি জেলা কমিটি। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর
মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডেও সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি, যার জের এসে পড়েছে হুগলি জেলাতেও। আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ নিয়েই এক বিজয় মিছিল বের করা হয়। চুঁচুড়া স্টেশন থেকে এই বিজয় মিছিল খাদিনা মোড় হয়ে দেওয়ানন্দপুরে সমাপ্ত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য। বিকেল 4:30 নাগাদ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ভিড় জমান। ব্যান্ড সহকারে গেরুয়া আবির খেলতে খেলতে বিজেপির কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, আমাদের যে বিগত 5টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিপুল সাফল্যের সঙ্গে 4টে রাজ্যে আমরা জয়ী হয়েছি এবং সরকার গড়েছি, সেই আনন্দে আমাদের তারপর থেকে এই বিজয় মিছিল চলছে। আজকে আমরা চুঁচুড়ো মগরা মণ্ডলের পক্ষ থেকে আমাদের যিনি সভাপতি এই মগরা মণ্ডলের সোমনাথ সিনহা, তার নেতৃত্বে আজকে এই এত বড় মিছিল চলছে, বিজয় মিছিল। এবং এটা দেবানন্দপুর আমাদের যে শরৎচন্দ্রের জায়গা পীঠস্থান, সেইখানে গিয়ে এটা শেষ হবে। অবশ্যই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সমস্ত কিছু যত রকম আমাদের কার্যক্রম নেওয়া হচ্ছে ওটাকে কেন্দ্র করে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বাম ও কংগ্রেস সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে বানচাল করতে প্রচার চালালো বিপিইএ। আগামীকাল বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে পোস্ট অফিস সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনগুলি। তারই প্রতিবাদে আজ বিপিইএর সার্কেল সম্পাদক পাচু গোপাল রাজমল্লর উদ্যোগে চুঁচুড়ার মুখ্য ডাকঘরের সামনে এক সভার আয়োজন করা হয়, যেখানে পোস্টাল কর্মীদের পক্ষ থেকে জানানো হয় এই ধর্মঘট তারা কোনোভাবেই সমর্থন করেন না। 16 মার্চ 2017 বামপন্থী সংগঠন সিআইটিওর অনুমোদিত এনএপি এবং আইএনটিইউসির অনুমোদিত এফএনপিও সহ বিভিন্ন সংগঠনগুলো যে পোস্টাল ধর্মঘট ডেকেছে এবং পোস্টাল ছাড়াও তারা ইনকাম ট্যাক্স এবং কাস্টমসে যে ধর্মঘট তারা ডেকেছে, আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সেই ধর্মঘটের প্রবল বিরোধিতা জানাচ্ছি এবং ডাক ব্যবস্থাকে সচল করার জন্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে আহ্বান জানাচ্ছি। কারণ হচ্ছে বিগত বছরেও আমরা দেখেছি প্রতি বছরই ফেব্রুয়ারি মার্চ মাসে একটা করে ইয়ারলি রুটিন হয়ে দাঁড়িয়েছে বামপন্থীদের এই ধর্মঘট দ্বারা ডাকা। কারণ এই ধর্মঘটের মধ্যে তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ারই চেষ্টা করে এবং মানুষজনকে, বিশেষ করে পোস্টাল কর্মচারীদের তারা বিপথে, তাদের মনোবলকে ভেঙে বিপথে চালানোর চেষ্টা করে। পোস্টাল কর্মচারীদের মধ্যে যে একতার মনোভাব আছে, কর্মকুশলতা আছে, তাকে ভুল পথে চালিত করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে হুগলি জেলার 4 নম্বর ইউনিটের আহ্বানে নতুন কমিটির পাশাপাশি এক বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট গ্রাম পঞ্চায়েতের মশাট বাজারে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলা 1 নম্বর ব্লক সভাপতি কণিকা ব্যানার্জি, চণ্ডীতলা ব্লক কর্মাধ্যক্ষ মলয় খা, এছাড়া সঞ্জিত দাড়ি, দীপক নন্দী, মনীষুর জাহান সহ জেলার বিভিন্ন ইউনিটের আধিকারিকরা। এই এলাকার প্রায় 100 জন খুচরো দোকানদার এই সভায় উপস্থিত হয়েছিলেন। বর্তমানে ওষুধ শিল্পে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বেশ কিছু কোম্পানি যেভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ নতুন করে বাজারে নিয়ে আসছে সে বিষয়ে এখানে সকলকে সচেতন করা হয়। জেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অর্গানাইজেশনে আজকে 4 নম্বর ইউনিটের সভা। এই সভা হুগলি জেলার মোট 10টা ইউনিট, তার মধ্যে এই 4র্থ নম্বর ইউনিট গঠন হলো শেয়াখানা মশাটে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কেমিস্ট পেশার মান উন্নত করা, প্লাস যে কেমিস্ট পেশার যে লভ্যাংশ যেগুলো কমে যাচ্ছে, আমরা যেখানে বৃহৎ পুঁজির আগমন সেখানে আমাদের কেমিস্ট সদস্যদের অনুরোধ করেছি যে তোমরা যতটা সম্ভব পরিষেবাটা ভালো দিতে এবং লভ্যাংশটাকে সঠিকভাবে যে নির্ধারণ, ডিপিসিওতে আমাদের লভ্যাংশ নির্ধারণ করে দেওয়া আছে, সেই লভ্যাংশের ওপর দাঁড়িয়ে তোমরা তোমাদের ব্যবসাটা করো। আর 2 নম্বর হচ্ছে 3 থেকে 30,000 টাকা যে লাইসেন্স ফি বাড়ছে, এর জন্য আমরা আতঙ্কিত। আমরা বর্তমান মামাটি সরকার যে আছে, এই সরকারের ওপর আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতি প্রচণ্ড আমাদের বিশ্বাস আছে
এবং আমরা এই লাইসেন্স ফি বাড়ার তীব্র প্রতিবাদ করছি। আমরা এই মহামাটি মানুষের সরকারের প্রশাসনিকভাবে তাদের কাছে আমরা এই দাবি পৌঁছে দিতে চাই যে আমরা এই ফিসটা যাতে আরো কম করে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পড়ল কন্যাশ্রীর প্রভাব, বাড়ল ছাত্রীর সংখ্যা। বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পড়ল কন্যাশ্রীর প্রভাব। এবারে উচ্চ মাধ্যমিকে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 45,000, যার মধ্যে ছাত্র 21,000 ও ছাত্রী 24,000। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ছাত্রীদের সংখ্যা প্রায় 3,000 বেড়েছে। আজ মোটের উপর সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা ছিল। জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগী ক্যাম্প খোলা হয়। চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল সেন্ট জর্জ স্কুলের সামনে এ ধরনেরই ক্যাম্প খোলেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল, যেখানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই ক্যাম্প থেকে অপেক্ষারত পরীক্ষার্থীদের পরিবারের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়। পাশাপাশি ছিল বিশ্রামাগারের ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেক দিনই এই ক্যাম্প খোলা থাকবে বলে জানান স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল। সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে চুচুড়ো বিধায়ক আমাদের সকলের প্রিয় অসিত মজুমদারের নির্দেশে আমরা 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা সেন্ট জর্জ স্কুলের সামনে আমরা টেন্ট করেছি, মানুষের বসার ব্যবস্থা করেছি গার্জিয়ানদের। এবং আজকে প্রথম দিন, এই প্রথম দিন থেকেই আমরা যথাসামান্য আমাদের যেটুকু সামর্থ্য আমরা জল, চা, বিস্কুট এবং তাদের জল বাতাসার ব্যবস্থা করেছি এবং তাদের যাতে স্বাচ্ছন্দ্যে একটু বসতে পারে তার ব্যবস্থাও আমরা করেছি। সমস্তটাই আমাদের বিধায়ক অসিত মজুমদার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। অন্যদিকে বাঁশবেড়িয়া হাই স্কুল, রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের সামনেও এই ক্যাম্পের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যেখানে উপস্থিত হয়েছিলেন খোদ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। সেই সমস্ত ক্যাম্পে গিয়ে অপেক্ষারত পরীক্ষার্থীদের পরিবারের হাতে পানীয় জল তুলে দেন মন্ত্রী তপন দাশগুপ্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মাধ্যমিক পরীক্ষার সময় আমার বিধানসভা এলাকায় আমাদের দেবরাজ পাল, আমাদের টাউন সভাপতি অমিত ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দেবব্রত বিশ্বাস, এদের লিডারশিপ আক্তার থেকে শুরু করে অন্যান্য তোফেল থেকে শুরু করে আমাদের সব নেতৃত্ব এখানে আছে, প্রিয়াঙ্কা আছে, আমাদের কাউন্সিলর বাপি ঘোষ আছে। আমরা গার্জেন্সদের সঙ্গে একটু আছি। মাধ্যমিক পরীক্ষার সময় ছিলাম, প্রতিদিনই জল, লজেন্স দেওয়া হয়েছে, যা 3 ঘন্টা ওদের কাটাতাম। বাড়ির ছাত্রছাত্রীরা এসছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে। তাই এটাও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা পালন করছি, মামাটি মানুষের সঙ্গে আছি। আমি ঈশ্বর আল্লাহর কাছে কামনা করব যে আমাদের স্টুডেন্টরা ভালো করে পরীক্ষা দেয়, আগামী ভবিষ্যৎ এরা আমাদের গর্ব বাংলা, ভালো করে রেজাল্ট করুক, মা বাবার মুখ উজ্জ্বল করুক, এইটুকু ঈশ্বরের কাছে কামনা করব। আজকে আমি আদিসপ্তক গ্রাম থেকে শুরু করে বাঁশবেড়িয়া, বাঘাটি, আমাদের মগরা, আমাদের ত্রিবেণী, সমস্ত স্কুলে আমি ঘুরছি। গার্জেন্সদের সঙ্গে থেকে আমি মনে করি যে আমরা মামাটি মানুষের আমরা যে বলতে সৈনিক, এবং আমরা মনে করি বাংলার সমস্ত মানুষের আমরা আত্মীয় বলে মনে করি। মামাটি মানুষের সঙ্গে আমরা আছি, সারা জীবন থাকবো। এদিকে রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের সামনের এই ক্যাম্প প্রসঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার পুর সদস্য অমিত ঘোষ জানান, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আমরা বাঁশবেড়িয়া কংগ্রেসের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌরাঞ্চলে যে 3টি স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে, বাঁশবেড়িয়া বয়েজ স্কুল, গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুল এবং ত্রিবেণী গার্লস স্কুল, 3টে স্কুলেই অভিভাবকদের বসার জন্য প্যান্ডেলের ছাউনির ব্যবস্থা করা হয়েছে, চেয়ার টেবিল রাখা হয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত নিজে উপস্থিত ছিলেন। প্রত্যেকটি গার্জিয়ানকে পানীয় জলের বোতল, চকলেট এসব দেওয়ার ব্যবস্থা হয়েছে। ছাত্রছাত্রীদেরও যথেষ্ট পরিমাণে পানীয় জল, চকলেট দেওয়া হচ্ছে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত থাকছে। তারা রাস্তার যানজট এবং ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ভলেন্টিয়ারি কাজ করছে। চুচুড়া থেকে ছোটু ও বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। মোট 17 দফা দাবির ভিত্তিতে আদিবাসী সংগঠন হুগলি জেলা মাঝিপাড়গানা মহল থেকে স্মারকলিপি জমা দেওয়া হলো জেলা প্রজেক্ট অফিসারের হাতে।
আদিবাসীদের সার্বিক উন্নয়ন, আদিবাসী দ্বারা আদিবাসী সম্প্রদায়ের উপর মানসিক শারীরিক অত্যাচার ও নিপীড়ন বন্ধে ট্রাইবাল অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 লাগু করতে হবে। এমনই মোট 17 দফা দাবির ভিত্তিতে আজ হুগলি জেলাশাসক দপ্তরের প্রজেক্ট অফিসারকে স্মারকলিপি প্রদান করল আদিবাসী সংগঠন হুগলি জেলা মাঝি পরগনা মহল। এদিন মোট 9 জনের প্রতিনিধি দল পান্ডুয়া থেকে এসে এখানে তাদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করেন প্রজেক্ট অফিসারকে। স্মারকলিপি প্রদান করার পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হুগলি জেলা মাঝি পারগনা মহল থেকে হুগলি জেলার বিভিন্ন ব্লক থেকে আমাদের প্রতিনিধিগণ আজকে আমরা হুগলি জেলা পিও কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম। হুগলি জেলার বিভিন্ন আমাদের সমস্যা, আদিবাসীদের সমস্যা সংক্রান্ত যে দাবি দাওয়া, যেমন বার্ধক্য ভাতা, আমাদের বড় সরসা জুনিয়র হাই স্কুল যেটা চলছে সেটা এখনও হোস্টেলটা হয়নি, এবং আমাদের পোলবা থানার অন্তর্গত হুগলি লবের গেপিতি টানি ওখানে একটা আমাদের ধর্মীয় পূজাস্থান আছে, সেই পূজাস্থান রক্ষণাবেক্ষণ হচ্ছে না, এবং হুগলি জেলা মাঝি পারগনা মহল থেকে 17 দফা দাবি নিয়ে আজকে স্মারকলিপি আমরা মাঝি পারগনা মহলের উদ্যোগে আজকে পিও কাম বিসিডাব্লিউর কাছে আজকে আমাদের হুগলি জেলার আদিবাসীর উন্নয়ন এবং এডুকেশন সম্পর্কে আজকে ভালো সমস্যা নিয়ে আলোচনা করলাম। আমাদের এমনিতে আমাদের হুগলি জেলায় 15টা স্কুলে পঠন পাঠন চলছে, এখনও কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি। আর আমাদের এই বড় সরসা জুনিয়র হাই স্কুলে যে এখনও মানে সরকারিভাবে পরিকাঠামো তৈরি হয়নি, এই সম্পর্কে পিও কাম বিসিডাব্লিউকেও বললাম। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। গুড়াপ পঞ্চায়েত এলাকায় 2টি গ্রামে জল প্রকল্পের উদ্বোধন হলো। হুগলি জেলার গুড়াপ পঞ্চায়েতের অধীনে গুড়াপ জিয়ারা মাতলা গ্রাম ও গুড়াপ সাটিদহ গ্রামের প্রায় 4200 বাসিন্দাদের বিশুদ্ধ জল সরবরাহের জন্য 2টি অত্যাধুনিক জল প্রকল্পের উদ্বোধন হলো। প্রায় 12 লক্ষ টাকা খরচে এই প্রকল্প দুটির ব্যবস্থা করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। সহযোগিতায় ছিল গুড়াপ পঞ্চায়েত। এই জল প্রকল্পের ফলে জিয়ারা মাতলা গ্রামে প্রায় 1500 বাসিন্দা ও সাটিদহ গ্রামে প্রায় 2700 বাসিন্দা উপকৃত হবেন। এটা অ্যাকচুয়ালি এই গ্রামে জলের কিছু অভাব ছিল, স্বচ্ছ জল মানে শুদ্ধ জল, মিষ্টি জল, সেই জন্য এখানে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে এই জলের প্রকল্পটা করে দিলাম। একটা প্রকল্পের জন্য দুটো প্রকল্পে জাস্ট ডাবল, মানে দুটোই সিমিলার প্রকল্প বানানো হয়েছে। এই এরিয়াতে যত লোক আছে এই গ্রামে আর কি, আমাদের এই জায়গাটা ছাড়া আমরা প্রায় 300 মিটার করে পাইপ এক্সটেন্ড করে অন্যান্য যেটা কয়েকটা পয়েন্ট করে দেওয়া আছে, যাতে গ্রামের লোক যাতে কাছাকাছি স্বচ্ছ পানীয় জল পায়, শুদ্ধ পানীয় জল পায়, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। হুগলি জেলা কি প্রথম? না, হুগলি জেলায় এর আগে অনেক প্রকল্প করা হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, বাট এই গ্রামে এই প্রথম করা হলো। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ফের কর্মরত অবস্থায় মেশিনে ঢুকে মৃত্যু, চাঞ্চল্য কেশরাম রেয়নে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বাড়ল ছাত্রীর সংখ্যা, পরীক্ষার কেন্দ্রের বাইরে তৃণমূলের ট্রেন। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।